আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা, দুনিয়াতে তারা অল্প পরিমাণে হেসে নিক আর কিয়ামতের ময়দানে তারা প্রচুর পরিমাণে কাঁদবে। সুতরাং আমাদেরকে কম কাদাও নাই, আমাদের চোখের পানি কম ঝরে নাই। মাজলুম আলেমদের জন্য আমাদের চোখের পানি ঝরেছে। মাজলুম আলেমেরা জেলখানার মধ্যে চোখের পানি ফেলেছে। জসিমউদ্দিন রহমানী গতকাল তার বোনের জানাজাতে শরীক হয়েছিলেন পেরেলে মুক্তি পেয়ে। তিনি বলেছেন আবরার হত্যার যেই 5 আসামি আছে, সেই 5 আসামি আমার পাশের গৃহে ছিল, পাশের ঘরে ছিল। তারা আমার সোহবতে আজকে কিছুদিনের ব্যবধানে কোরআনের হাফেজ হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। একটা আলেম যখন জেলখানায় যায় তখন সেটা তার দাওয়াতি মিশন হয়ে যায়, সেখানেই সে কোরআনের প্রচার শুরু করে দেয়। এই জসিমউদ্দিন রহমানীকে 13টি বৎসর কারাগারে তিনি বজ্রকণ্ঠে বলেছেন যে দেখুন, আমি জসিমউদ্দিন রহমানী, আমাকে বলা হয়েছে আমি নাকি জঙ্গি, কিন্তু কোনো জঙ্গি গ্রুপের সাথে সদস্যের সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই, কেউ প্রমাণ করতে পারে নাই। তারপরেও আমাকে এই 13টি বৎসর নির্যাতন করেছে। আমার ভাইয়েরা, একটি সেকেন্ড যদি কোনো মানুষের হায়াত থেকে কেউ কেড়ে নেয়, একটি সেকেন্ডের জন্য মহান আল্লাহর কাছে তাকে জবাবদিহিতা করতে হবে। একটা আলেম কত পরিমাণে ইলম অর্জন করে, কত পরিমাণে জ্ঞান রাখে, কত পরিমাণে জ্ঞান সে মানুষকে দেয়। আর একটা আলেমকে যখন বন্দি করে বৎসরের পর বৎসর জালেমের কারাগারে রাখা হয়, তখন তার হায়াত থেকে শত দিন, হাজার দিন যখন বিলুপ্ত করা হয়, কেড়ে নেওয়া হয়, তখন সেগুলো কিন্তু আল্লাহ সহ্য করে। তখন আল্লাহ অবশ্যই সেগুলোর বদলা দিয়ে থাকে।